আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো আমরা ফুল ভিডিওটা দেখব। আশা করি এখানে যে যোগ্যতা, বয়স, আবেদনের প্রসেস সম্পূর্ণ আমরা A to Z দেখব। দেন কিন্তু আবেদনের বিষয়টা বুঝতে পারবো। তো তার আগে আমি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। তো এখানে আপনি সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন, পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে। তো আমরা দেখব কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। তো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশি স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো ১ নম্বর পদে দেখব ব্যবস্থাপক পদে অস্থায়ী। বেতন স্কেল হচ্ছে আপনার ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। গ্রেড হচ্ছে নবমতম গ্রেড। পদের সংখ্যা ৪ জন। অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞান বিভাগে একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২ নম্বরে আমরা দেখব প্রকৌশলী স্থায়ী। তো বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০০০। তো এটা হচ্ছে নবমতম গ্রেড, একটি মাত্র পদের সংখ্যা। সো এই জন্য লাগবে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদে আপনার যোগ্যতা থাকতে হবে। দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখব তৃতীয় প্রকৌশলী স্থায়ী পদ। তো বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা, নবমতম গ্রেডের জব আর কি। তো এটাতে একটি পদ। মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরি অথবা মেশিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে ৪ নম্বরে দেখব ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী পদ। তো নবমতম গ্রেড, এটাতে একটি মাত্র পদ। রসায়ন, প্রাণ রসায়ন, মৎস্য বিজ্ঞান, প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখব ফিশ কালচারিস্ট স্থায়ী পদে। তো ৯টি পদ, নবমতম গ্রেড, একটি পদ। মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে আপনি আবেদন করতে পারবেন। প্রশাসনিক অফিসার স্থায়ী ১১তম গ্রেড, একটি পদ। তো স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা দেখব সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী পদ। তো ১১তম গ্রেড, এটা এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে, ২টি পদ। তো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনার এখানে। এরপর আমরা দেখব এখানে নিরাপত্তা অফিসার স্থায়ী, এটাও ১১তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা, একটি মাত্র পদ। বাংলাদেশ সেনা বা নৌবাহিনীর বাংলাদেশ সেনা বা নৌবাহিনীর নৌ বা বিমান বাহিনীর নায়েক, সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা, অর্থাৎ চাকরি থেকে যারা রিটার্ন করছে তাদের জন্য আর কি এটা। তো নিরাপত্তা অফিসারের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হবে আর কি এখানে। সো এরপর আমরা দেখবো এখানে হিসাব রক্ষক স্থায়ী পদ। এটা ১১তম গ্রেড, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে বাণিজ্য শাখায় আপনাকে ডিগ্রি থাকতে হবে, ঠিক। অর্থাৎ আপনাকে কি বিজনেস স্টাডিজ নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন, দেন আপনি কিন্তু হিসাব রক্ষক শাখায় আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো অডিটর স্থায়ী পদ। এটাতে আপনারা দেখবো এখান থেকে ১১তম পদ। তো একটি মাত্র পদের সংখ্যা, বাণিজ্য বিষয়ে স্নাতক থাকতে হবে এখানেও। তো এরপরে দেখবো ফোরম্যান স্থায়ী, এখানেও আপনার তিনজনকে নিয়োগ দেওয়া হবে, ১১তম গ্রেড। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে দেখবো প্রকৌশলী স্থায়ী পদ। আচ্ছা, এখানে দেখবো আমরা প্রকৌশলী স্থায়ী পদ, একটি মাত্র পদ। তো মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সো এরপরে দেখবো ১৩ নম্বর পদ। ১৩ নম্বরে উচ্চমান অফিস সহকারী স্থায়ী পদ এটাতে। তো এটা বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা, ১৪তম গ্রেড। ৪ জনকে নিয়োগ দেওয়া হয়। তো এটা এখানে কিন্তু মোটামুটি অনেক কয়জন, ৪ জন আছে। তো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখবো স্টোর কিপার স্থায়ী পদ। তো ১৪তম গ্রেডে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। মার্কেটিং অফিসারে অস্থায়ী পদ, স্নাতক ডিগ্রি থাকতে হবে, ৫ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। এরপরে দেখবো আমরা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা আর কি স্থায়ী পদ। তো এটা ১৪তম গ্রেডে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাস করতে হবে আপনাকে, এবং আপনার কম্পিউটারের টাইপের গতি
বাংলাতে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দুইটা নিয়োগ দেওয়া হয়েছে কম্পিউটারে, এটা একটা হচ্ছে ষাটলিপি, আরও একটা ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর স্থায়ী। বেতন স্কেল আপনার এটাও 14তম গ্রেড, 10,000 থেকে 24,000 টাকা। এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে লাগবে আপনার সেমভাবে এখানেও আপনার উচ্চ মাধ্যমিক পাশাপাশি 80/50টা শব্দ নিয়ে আসতে হবে। সরি, এখানে হচ্ছে বাংলায় 80 শব্দ এবং ইংরেজিতে 100 শব্দের গতি নিয়ে আসতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 18তম যেটা আছে সেখানে দেখব নিরাপত্তা পরিদর্শকে স্থায়ী পদ, 14তম গ্রেড, দুইজনকে নিয়োগ দেওয়া হবে। সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষকে 14তম গ্রেডের, এটা আপনার 10,000 থেকে 24,000 বেতন স্কেল, 3জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বা স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনাকে বাণিজ্য শাখায় ডিগ্রি থাকতে হবে। তো এই পদে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কেশিয়ার ও অস্থায়ী পদ 5জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্লাম্বারে আছে প্লাম্বার স্থায়ী পদ, তো 14তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল থেকে যারা প্লাম্বিং এ ট্রেড করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সিনিয়র অপারেটর স্থায়ী পদ 5জনকে নিয়োগ দেওয়া হবে, 5টি পদ। তো এখানে আপনার এসএসসি থাকলেই হবে, পাশাপাশি আপনাকে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এখানেও আপনি কোনো কোর্স থেকে বা কোনো ট্রেড থেকে আপনি রেফ্রিজারেশন থেকে যদি ট্রেড সার্টিফিকেট থাকে আপনার, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনার মেকানিক স্থায়ী পদ, এটা তো আপনার হচ্ছে 14তম গ্রেডের, এটাও একটি মাত্র পদ। এখানে আপনাকে এসএসসি এবং মেকানিক্যালের সার্টিফিকেট থাকতে হবে এবং অটোমোবাইল যেটা আছে আর কি সেখানে সার্টিফিকেট থাকতে হবে। তো অপারেটর স্টল স্থায়ী পদ, একটি মাত্র পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই যে 24টা মোট এখানে সার্কুলার আছে, 24টা আপনার হচ্ছে পদে 24টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে চলমান। সো এখানে আমরা দেখবো এখন আরও আছে 27টা। তো নার্সিং সহকারী, নার্সিংয়ে যারা আবেদন করবেন 14তম গ্রেডে 3জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভিংয়ে নিবে আপনার 7জনকে। সো অবশ্যই আবেদন করতে পারেন ড্রাইভিংয়ে যারা আবেদন করবেন। এখানে আপনার বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 16তম গ্রেডের। তো 8ম পাস হলে কিন্তু আপনি ড্রাইভিংয়ে আবেদন করতে পারবেন। তারপরে মেইন যেটা আছে এখানে অফিস সহায়ক, এখানে 20জনকে নিয়োগ দেওয়া হবে। সো যারা অফিস সহায়কের নিয়োগ খোঁজেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারেন এখানে। সো 20জনকে নিয়োগ দেওয়া হবে, 8ম পাস করলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো সবগুলো পদের জন্য আপনাকে বয়স 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব এখান থেকে এফিডেভিট কোনো ধরনের গ্রহণযোগ্য না। সরকারি, আধা সরকারি, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যারা আছে তাদের কিন্তু আপনার স্বহস্তে তাদের কিন্তু কর্তৃপক্ষের অনুমতি, অর্থাৎ যারা চাকরিরত অবস্থায় আছেন, তো যেখানে চাকরি করেন সেখানকার অনুমতি নিয়ে একটা প্রত্যয়নপত্র লিখে কিন্তু নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন ব্যতীত কোনো ধরনের অন্যভাবে আবেদন গ্রহণ করা হবে না। তারপর আপনার অসত্য ভুল তথ্য প্রমাণ যদি আপনি দেন, আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ব্যবহারের প্রয়োজনীয় ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইটে, BFDC.gov.bd এই ওয়েবসাইটে আপনি সকল ধরনের তথ্যগুলো পাবেন। এই সার্কুলারটা আপনি পাবেন, ঠিক আছে। তো প্রার্থী মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস বহন করলে তা প্রার্থীদের বাতিলতা বলে গণ্য হবে এবং আপনার প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা তথ্য, ভুয়া প্রমাণিত হলে পরীক্ষা নকল বা অসংবিধ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীরা বাতিল এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কিন্তু সেটাও বলে দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে দেখব মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রে মূল কপি অংশগ্রহণ করতে হবে। প্রতিটি একটি করে সত্যায়িত কপি, ফটোকপিও দাখিল করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি মূল কপিগুলোর পাশাপাশি ফটোকপি করবেন, ফটোকপি করে আপনি একটা করে কি সত্যায়িত করবেন, ঠিক আছে। তো এরপরে প্রার্থীর সকল যোগ্যতা পর্যাপ্ত ক্ষেত্রে লাইসেন্স, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রাপ্ত সব জমা দিতে হবে। তো ইউনিয়ন পরিষদের থেকে আপনাকে একটা নাগরিকত্ব সার্টিফিকেট নিতে হবে। ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান, কাউন্সিল যেটা আপনার থাকবে, চারিত্রিক সনদপত্র, একটা নাগরিকত্ব, একটা চারিত্রিক সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র প্রয়োজন ক্ষেত্রে সেটা আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর
16, 17, 21, 22, 23, 24 রং 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্লাম্বার সিনিয়র অপারেটর, মেকানিক অপারেটর, টোল ড্রাইভার পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ডাকা হবে। তো সরকারের সর্বশেষ অধ্যাদেশ বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ 24 সালের নভেম্বরে যে কোটা পদ্ধতি নতুন করে বাস্তবায়ন করা হয়েছে সেটাই কিন্তু এখানে ধরা হবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলীগুলো পূরণ করতে হবে। এখানে bfdcteleta.com এই যে ওয়েবসাইটটা আছে bfdcteleta.com এই ওয়েবসাইট থেকে আপনি সার্কুলারটাও পাবেন, পাশাপাশি আপনি এখান থেকে আবেদনও করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি 13 তারিখ সামনের মাসের সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা দেওয়া আছে। সো এখানে 300 বাই 300 পিক্সেলে আপনি আবেদন করতে পারবেন। একটা পিকচার নেবেন 300 বাই 300 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর নিয়ে আপনি আবেদনটা সাবমিট করবেন। তো এখানে পেমেন্টটা দেওয়াই আছে কতজন কোন পদের জন্য কত টাকা। 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং আপনার পরবর্তীতে হচ্ছে 6 থেকে 12 নং পদের জন্য 168 টাকা, ঠিক আছে। এরপর এখান থেকে 13 থেকে 26 নং পদের জন্য 112 টাকা। এরপর আপনাকে 27 নং ক্রমিক পদের জন্য কত 56 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এই পেমেন্টটা করে আপনাকে কি করতে হবে, টেলিটক সিমের মধ্যে রিসার্চ করতে হবে। দেন আপনাকে কিন্তু এই যে এসএমএস সিস্টেম দেওয়া আছে বিএফডিসি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16322 নাম্বার, এই নাম্বারে আপনাকে কিন্তু সেন্ড করে পেমেন্টটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। এবং পাশাপাশি আরেকটা কথা, আপনি যদি একটা গ্রাফ একটা আমাদের কোর্স আছে, সেই কোর্সটা সম্পর্কে একটু বলি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অথবা আপনি যদি আমাদের একটা আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং ফর গ্রাফিক্স ডিজাইন কোর্স করে থাকি। সো যারা এই কোর্সটা করতে চান আপনারা কিন্তু চাইলে করতে পারেন, যদি আপনার বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকে, তা আপনি কিন্তু আমাদের এখানে পারবেন। তো আমরা কিন্তু এখানে 100% সাকসেসফুল ভাবে শিখাই আমরা। তো এখানে এমনভাবে আমরা শিখাই যে আপনি আপনার নিজে কাজ শেখার পর, ইনকাম করার পর আপনি সেই টাকাটা আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু আপনাদেরকে শিখাবো, বা আমরা কিন্তু এইভাবে কিন্তু সপ্তম ব্যাচ চলে এখন। তো সবগুলো ব্যাচকেই কিন্তু আমরা এমনভাবে শেখাই, কাজ শিখে সবাই ইনকাম পর্যন্ত যায়, তারপরে আমরা তাদেরকে ইন্ট করে দিই আর কি, সমাপ্ত করে দিই। তার আগে কিন্তু আমরা ইন্ট করি না। সো এইভাবে কিন্তু আমরা শিখে 3 মাসের মধ্যে একজন স্টুডেন্ট আমাদের এখান থেকে কাজ শিখে ইনকাম করা শুরু করে। সো এইভাবে আমরা শেখাই, একদম তাকে আমরা প্র্যাকটিক্যালি সব ধরনের আমরা কিন্তু বিষয়গুলো দেখাই দেই। সো এটা অনলাইনের মাধ্যমে ক্লাস হয়। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ শিখতে পারেন অনলাইনের মাধ্যমে। সো কেউ যদি শেখেন কমেন্ট বক্সে বলতে পারেন। এবং পাশাপাশি যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা দিয়ে রাখলাম 01। এখানে এই নম্বরে আপনি যদি আবেদনও করেন, এখানে অনলাইনের মাধ্যমে যদি আপনি এই নিয়োগটাতে যদি আবেদন করেন, আবেদনও কিন্তু করতে পারবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে 017758 12 017758303120 017758303120 এই নাম্বারে যোগাযোগ করে আপনি এখান থেকে আবেদনটাও করতে পারবেন। পাশাপাশি আমি যেটা বললাম, গ্রাফিক্স একদম প্রফেশনাল গ্রাফিক্স এবং একদম 100% সাকসেসফুল ডিজিটাল মার্কেটার, অর্থাৎ আপনি একদম ইনকাম পর্যন্ত যাইতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা শেখাই আমাদের সকল স্টুডেন্ট, একজন স্টুডেন্টও আমাদের নাই যে আমাদের কাজ শেখার পরে সে ইনকাম করতে পারে না। আমাদের সকল স্টুডেন্টকে আমরা এমনভাবে কোর্স করাই, আমরা একদম 100% সাকসেসফুল। সো কেউ যদি শিখতে চান যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।